আসসালামু আলাইকুম। আমরা খবর পাইছি এই গাড়িটি ব্যাটারি চুরি হয়েছে। আমরা হেল্পার এবং ড্রাইভারের কাছে আমরা জানবো তাদের কি কষ্ট। হ্যাঁ, এই যে এখানে থাকে ব্যাটারি। হ্যাঁ, হ্যাঁ এই যে ওনার হচ্ছে হেল্পার। ভাই, ব্যাটারিটা কেমনে কি চুরি হলো ভাই? ভাই ভাই আমরা ভাই রাত্রে ভাই গাড়িটা রাখে গেছি ভাই। গাড়িটা রাখে গেলাম, আসে দেখতেছি ভাই সকালে ভাই ব্যাটারি নাই ভাই। আমরা ভাই গরিব মানুষ কী করে চলবো ভাই? আমরা এই গাড়িতে কাজ কাম করে সংসার চালাই ভাই। আর আমাদের সংসার চালাবো কি করে ভাই বলেন ভাই? তাহলে আপনার কেমন ফিল হচ্ছে আপনার যে ব্যাটারিটা চুরি হয়ে গেছে? আপনি চোরকে পাইলে কি করতে পারেন, এরকম একটা কিছু ধারণা দেন তো আমাদেরকে। ভাই আমি যদি ভাই চোরকে পাই ভাই, তো ভাই আমি ভাই ওকে ভাই কী যে করবো ভাই, বলে বলে বোঝানো যাচ্ছে না ভাই। কেন এই কাজটা করলো ভাই? আমাদের এই গরিব মানুষ আমরা ভাই, কি করে চলবো ভাই? ভাই আমার উস্তাদদা ভাই দেখেন ভাই, এত মন খারাপ হয়েছে ভাই, চলতে পারে না। ঠিক আছে, আমরা এখন ওনার ওস্তাদের কাছে যাব। হ্যাঁ, ওস্তাদ কি বলে দেখি। হ্যাঁ ওস্তাদ, হ্যালো ওস্তাদ, আপনি কিছু বলেন, আপনার ব্যাটারি কিভাবে কি হলো? ভাই মানে কিছু বলার না ভাই, আপনারা দেখতেই পাচ্ছেন যে গাড়িটা কেমন হয়ে কি হয়েছে। এই যে এখান থেকে তারটা কাটে নিচ্ছে, ব্যাটারিটা পালাইছে। এই যে তালাটা, এই তালাটা কিন্তু ভাঙে নিচ্ছে ভাই, মানে বাড়ি দিয়ে ভাঙে দিচ্ছে, গিয়ে পালাই গেছে ভাই। 3 দিন ধরে আমার গাড়িটা বসা, মানে আমাদের চলতে অনেক কষ্ট হচ্ছে ভাই। হ্যাঁ, এখন তাদের গাড়ির ব্যাটারি চুরি হয়ে গেছে। আসলে এটা অনেক দুঃখজনক বিষয়। এই গাড়িটা দিয়ে কম হলেও 4-5টা ফ্যামিলি চলে। ব্যাটারিটা চুরি করে গাড়িটা একদম বসা, তাদের সংসার চলবে এরকম কোনো কিছু নাই। আল্লাহ তাদেরকে এটাই কাজ শিখাইছে, এটার উপরে রিজিক ছিল। কিন্তু আসলে চোরকে কি বলবো, কিছু বলার নাই। এই যে তালাটা ফাটাই নিয়ে চলে গেছে। হ্যাঁ, তারপর ওই যে ব্যাটারির টার্মিনাল এগুলা সব কাটে দিছে। হ্যাঁ, তো আমরা আর কি বলবো, দুঃখজনক বিষয়। আল্লাহর কাছে দোয়া করি যাতে এরকম আমাদের গরিব মানুষের প্রতি না হয়। আর চোর যারা বলতেছি চোর, ওদেরকে আমরা আইনিভাবে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ রইল। তারা যাতে এরকম মানুষের কষ্ট করা জিনিস, মানুষের আয় উপার্জনের জিনিস চুরি করে নিয়ে না যাইতে পারে। হ্যাঁ, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।